আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালেও নাস্তা বানাই নিতেছি। আজকে রান্না করব ভাপা অথবা খুদের ভাত বলে, কিন্তু খুদ নাই ঘরে, তার জন্য ডাল দিয়ে রান্না করে নিছি। আর শুটকির ভর্তা বানাবো আর ডিম ভেজে নেব। বসাই দিছি রান্না। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ডিম ভেজে ভর্তা বানিয়ে নিব। শুটকি কিন্তু সব টেলে টেলে রেডি করে নিছি। ডিমটা ভাজা হলে শুটকির ভর্তাটা বানিয়ে তারপর সকালের নাস্তাটা খেয়ে নিব। বাজারে গেছে, সকালবেলা বাজার নিয়ে আইসা পড়ছে। আমি রান্না করার থাকতে থাকতে বাজার নিয়ে আসছে যে আমার শুটকির ভর্তা বানানো হয়ে গেছে। তারপর পাটায় ভর্তা ছিল, সেগুলো দিয়ে আমি ভাপা দিয়ে খেয়ে নিলাম। এভাবে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার ভর্তা খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে। এই যে এখন বয়স দিতেছিলাম আর দেখতেছিলাম আমার জিভে কিন্তু জল এসে যেতেছিল যে আবার ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তারপর বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসছে আর মুরগি কিনে নিয়ে আসছে। এগুলো কেটে নিব সুন্দর করে, কেটে তারপর প্যাকেট ট্যাকেট করে রেখে তারপর কিন্তু আবার দুপুরে রান্নার ব্যবস্থা করে দুপুরে রান্না করতে হবে। এই যে সব কিছু আমি কেটে নিচ্ছিলাম। আর এই মাছ কাটা কিন্তু অনেক সহজ, এত বেশি ঝামেলাই, আর কোনো শরীরে ময়লাও ভরে না, কিছু ছাই লাগে না, ছাই মাটি কিছুই লাগে না, এভাবেই কাটা যায়। কেটে নিচ্ছিলাম। আর সামনে আমার একটা বিড়াল বসেছিল, মাছের কাটা খাওয়ার জন্য মেয়ে করতেছিল। তারপর আমি কিন্তু মাছ কেটে যে কাটাগুলো ছিল ওগুলো সব বিড়ালকে দিয়ে দিছি খাওয়ার জন্য। কাটতেছিলাম আর দিতেছিলাম, খাইতেছিল, কি সুন্দর করে খাইতেছিল। যখন খাওয়া শেষ হয়ে গেছে তখন কিন্তু আবার মিউ করে বলতেছিল আরও দেওয়ার জন্য। পরে আমি কাটার পরে বাকি যাগুলো ছিল সবগুলোই কিন্তু আবার বিড়ালকে দিয়ে দিছি খাওয়ার জন্য। আর বিড়াল কিন্তু ছোট হলে হলে কি হবে, দাঁতগুলো কিন্তু মাশাল্লাহ অনেক শক্ত, একদম কি শক্ত, কাটাগুলো খেয়ে ফেলতেছে। আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে। বাঘের মাসি বিড়াল, বাঘই তো সব প্রাণী শিকার করে, তো বিড়াল তো মাছের কাটা খেতে পারবে না। দেখতে দেখতে মাছগুলো কাটা শেষ করে এখন এগুলো কেটে নেব। বাজার আনলে কিন্তু সব কাজেরই দেরি হয়ে যায়। আজকে বলছিলাম যে একটু কাজটা তাড়াতাড়ি শেষ করে শুক্রবার দিন একটু অবসর থাকবো, তা না, আজকে আরও বেশি কাজ। যেদিন বলি যে কাজ একটু কম করবো সেদিনের কাজ আরও বেশি বেড়ে যায়। আজকে রোদ উঠছে, রোদ উঠলে তো গ্রামের বাড়িতে দাউরা খড়ি শুকাতে দিতে হয়, এগুলো শুকাইতে দিতে হয়েছে। এগুলো কেটে কুটে নিয়ে আবার রান্নার প্রস্তুতি করতে হয়েছে, তার জন্য কিন্তু অনেক সময়ই লেগে গেছে। তারপর কাটা টাটা শেষ করে আমি কিন্তু রান্না বসাই দেব। আর আমার ভাসুর এদিক দিয়ে কিছু ধান আনছিল, অল্প কিছু ধান, মেশিনে তো এখন মানে ধান তো এখনও আসে নাই সবার, তার জন্য মেশিন, আর এই ধান অল্প কিছু ধান তো আর মেশিন দিয়ে নেওয়া যাবে না, তার জন্য কিন্তু ড্রামে বাইরে নিয়ে নিতেছে। যার যে মানে কাজ করতে কিন্তু ভালো লাগে, আমার ভাসু কিন্তু কাজ না করে বসে থাকলেও পারে, কিন্তু না, সে কিন্তু মাশাল্লাহ অনেক কাজ করে। এই যে আমি কিন্তু রান্না বসাই দিছি। আমার কিন্তু ভাতটাও মাশাল্লাহ হয়ে গেছে কাছাকাছি। তারপর রান্না করে নেব মিষ্টি আলু দিয়ে, মিষ্টি আলুর খাটাই। কে কে খান আর কি অঞ্চলে কী নামে ডাকেন, আমরা তো বলি খাটাই, আমের টক দিয়ে রান্না করি, আর টমেটোর চাটনি।